করে। ও আল্লাহ, দুইজনে দুই দিক থেকে দোয়া করছিলাম, আল্লাহ তুমি জান্নাতি এক স্ত্রী মিলায়া দাও। জান্নাতি স্ত্রী দোয়া করছিল, জান্নাতি স্বামী মিলাও। ও আল্লাহ তুমি কবুল করেছো। এইবার আর একটা দোয়া করি, একটা নেককার সন্তান দাও, যেই সন্তানের দ্বারা আমাদের জীবন সুন্দর হবে, ধন্য হবে সুনামের মাধ্যমে। আল্লাহর কাছে কান্না করে, নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহ তাআলা নেককার সন্তান দিবেন। চোখের পানি কখনো বৃথা যাবে না। এরে মা বোনেরা, ও বাবাজিরা, সন্তান আল্লাহ দান করেছেন, ডাক্তার বানান, নামাজি কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যান। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তানটাকে প্রফেসর বানাবেন, চাকরিজীবী বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি চাকরিজীবী বানায় যান। সন্তান নামাজ আদায় করবে, ডাক্তারি করবে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর বান্দা বান্দি দোয়া করা মাত্র একটা নেককার সন্তান চলে আসলো। ওই মা বাবা সন্তানটাকে সুন্দর করে নবীর আদর্শ অনুযায়ী লালন পালন করে বড় করলো। যুবক যখন পুরা যুবক বয়সে যখন উপনীত হলো, আল্লাহর বান্দা এখন ঘরে বসে থাকতে চায় না। ইমানের স্পিরিট এত বেশি, যেখানে জুলুম শোনে সেখানে দৌড়ায় গিয়া জুলুম বন্ধ করে, যেখানে অন্ধকার সেখানে গিয়ে আলো জ্বালায়। মিশরে দখল করেছে বেঈমানেরা, মিশর গেল, সেখানে কাফেলা নিয়া আন্দোলন শুরু করলো, সেখানে গিয়া সফল হয়ে গেল। এইভাবে জায়গায় জায়গায় গিয়া হামলা দেয়, আন্দোলন করে ইসলামের পক্ষে। এমন আন্দোলন আর এমন যুদ্ধ শুরু করলো, ইতিহাসের পাতায় তার নাম উঠে গেল। এমন কোন ইতিহাসবিদ তার নাম জানে না, এমন কেউ নাই। আমি বলবো যুবকেরা, ওই আল্লাহর বান্দা ওই মা বাবার পেটে আছে, ওই বাবার ঔরসে এমন ছেলে, যেই ছেলেটা যুবক বয়সে সুনাম অর্জন করে ফেলেছে, ওই যুবকটার নামটা ইতিহাসের পাতায় তুমি পারলে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবা। ওই যুবক আর কেউ না, ওই যুবক হলো ইতিহাসের পৃষ্ঠার স্বর্ণ অক্ষরে লেখা তার নাম আল্লাহর বান্দা সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। গুগলে সার্চ দিয়ে তার ইতিহাসটা পড়ো। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো। যুবক বয়সে কি বিজয় অর্জন করেছে। আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবী হতে পারবো না, তবে তার অনুসরণে চলতে পারবো। যেমন এই জমিনের মধ্যে ওসমান হাদির ইতিহাস কে না জানে। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম, টাকার গরমে না, ক্ষমতার গরমে না, নবীজির আদর্শের এত পাওয়ার। আর আমার দেশে তাসলিমা নাসরিন ডাক্তার হইয়াও এমন কপাল পুরুষে মরিয়া গেল, লাশ এই জমিনে আসার সম্ভাবনা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। নবীজির আদর্শের মালা গালায় লাগাও। ডাক্তার হলেও যেন তোমার আদর্শ নষ্ট না হয়, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ নষ্ট না হয়। মনটাকে বুঝাও। আমার মতো তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি পারবো না কেন? জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়া গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। নামাজ পড়বা না, পড়ো নাই। পর্দা করবা না, করো নাই। পার্কে যাবা, দৌড়ায় গেছো। বেপর্দায় নাচ গানে আড্ডা দিবা, আড্ডা দিয়েছো। এখন তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না রে আল্লাহ, আপনি জানেন। এত গরম সইতে পারি না গুনার কারণে, যে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা। ও গুনাহগার বেনামাজি বাবারা, ও দাড়ি কাটনেওয়ালা বাবারা, বেপরদায় চলনেওয়ালারা, দুনিয়ার গরম সহ্য করা যায় না। এই গরম থেকে কত হাজার গুণ তাপ হবে জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম। গুনাহগার হয়ে কবরে গেলে, হাসরে দাঁড়ালে কি উপায় হবে রে বাবা? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না, নবীর আদর্শ মিথ্যা মনে করিও না।
তওবা করো, জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে নবীর মোহাব্বতে জীবনটা চালাইবা, সুন্নাত অনুযায়ী চলবা। ও যুবক বাবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, মরণের খবর হয়ে গেলে আর বাঁচার উপায় নাই। এই গত রোজার ঈদে কত লাশ আর লাশ দেখলাম, বাস পানির মধ্যে চলে গেল, কত লাশ পড়ে গেল, পানির ভেতরে গাড়ির লাশ, আগুনে পুড়িয়া কত মানুষ মরে গেল। এমন কোনো দিন নাই যে মানুষের, যুবকের মরণের খবর নাই। ঘুমের বিছানায় লাশ, মরিয়া গেলে তোমাকে আর কেউ স্মরণ করবে না রে বাবা। আজকে যার পেছনে দৌড়াও, কেউ তোমার আমার আপন না, একমাত্র তোমার আমার আপন আল্লাহ আর নবীর আদর্শ সুন্নত। এই সুন্নতের মালা গলায় লাগাইয়া তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, মা বাবার দোয়া নিয়ে সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা রক্ষা করে চলবেন। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم رب الناس أذهب البأس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. اللهم اجعلني من المستجابين للدعوات. ও দয়ার মালিক রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আমরা হাত তুলেছি। আয় আল্লাহ, আপনার রসুলের কত আশেকরা হাত তুলেছে, কত মা বোনেরা, কত যুবকরা, কত বৃদ্ধ বাবাজিরা, কত আলেম ওলামা মুরব্বীরা, হাজী সাহেবরা, আয় আল্লাহ কত ব্যবসায়ী চাকরিজীবীরা, আমরা গুনাহগার, জাহান্নামের আসামি। ও আল্লাহ, গুনাহ ক্ষমার জন্য তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, কোরআন সুন্নাহর আলোকে নবীর আদর্শের কিছু বয়ান করলাম, ওলামায়ে কেরামরা বয়ান করেছেন, সমস্ত সহি কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সুন্নাতওয়ালা আশিক আমাদের বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ তাআলা, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। যুদ্ধরত অবস্থা থেকে দুনিয়াবাসীকে হেফাজত করেন।
আয় আল্লাহ প্রবাসে আমার দেশের ভাই বোন মা বাবা যারা আছে হেফাজত করেন, রুজিতে বরকত বাড়ায়া দেন, প্রবাসীদের হায়াত বাড়ায়া দেন, প্রবাসীদের শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ বিভিন্ন ভাবে শুনলাম কাগজ নিয়ে অনেকে বিপাকে পড়ে আছে, আয় আল্লাহ সমস্ত সমস্যার সমাধানের ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ ইসলামের জন্য দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। রব্বুল আলামিন আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক ইয়া খায়রার রাযিকিন ইয়া খায়রার রাযিকিন ইয়া খায়রার রাযিকিন ইয়া খায়রান নাসিরিন ইয়া খায়রান নাসিরিন ইয়া খায়রান নাসিরিন। আয় আল্লাহ নবীজির রওজা জিয়ারতের জন্য আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ বাইতুল্লাহ আপনার ঘর জিয়ারতের জন্য কবুল করে নেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ দরুদের উপরে মজবুত হয়ে আমল করার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমল দাইমি ভাবে ইখলাস ও আজমতের সাথে আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, কে যেন বাবা হারা কে মা হারা অসহায়, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ কবরের আযাব মাফ করে দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম যারা কবরে জান্নাত দান করেন, আয় আল্লাহ তাদের রুহানি ফায়েজ ও বারাকাত আমাদের দান করেন। আয় আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন, মুখালেফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশ্মনের চক্রান্ত থেকে হেফাজত করেন, দিলের নেক আশা সবার পূরণ করে দেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জীবন দান করেন, পরস্পরে হিংসা দূর করে দেন, রিয়া দূর করে দেন। আয় আল্লাহ কিবির দূর করে দেন, ইখলাস ও তাকওয়া আমাদেরকে দান করেন, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত দান করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রউফ বাড়ায়া দেন। আয় আল্লাহ জলমের জমিনকে সুন্নতের জমিন বানায়া দেন, জলমের প্রত্যেকটা মানুষকে সুন্নাতওয়ালা মানুষ বানায়া দেন। আয় আল্লাহ দিন নাই রাত নাই কত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, কত ব্যবসায়ীরা চাকরিজীবীরা সহযোগিতা করেছেন। এই গরমের ভেতরে ঘুমানো যায় না, আরামের ঘুম সারিয়ে আপনার মোহাব্বতে আসেন। নবীজির মোহাব্বতে সবাইকে আপনি কবুল করে নেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন আমাদের দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ পেরেশান মুক্ত জীবন দান করেন, চলার পথে হেফাজত করেন, আমাদের জান মালাহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, মুখালেফের মুআফিক বানায়া দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা কুয়াকাটা হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই আমরা ধীরস্থিরভাবে চার চার হাতের ডান দিক থেকে এসে আস্তে আস্তে বাম দিকে যাই। যারা কুয়াকাটা হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই আমরা ধীরস্থিরভাবে চার চার হাতের ডান দিক থেকে